আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝিনাইগাতী উপজেলার মেনুশেং সেতু। অর্থাৎ এই সেতুটা আসলে এখানে আমাদের গারো প্রদেশে মানে গারো পাহাড় যে আছে সেই পাহাড়ে কিন্তু এটা কিন্তু নির্মিত হয়েছে। আর সেই জন্য এই সেতুটার নাম কিন্তু দেওয়া হয়েছে মেনুশেং সেতু। অর্থাৎ এই সেতুর ভিউটা দেখলে আপনি যার মন খারাপ থাকবে অবশ্যই কিন্তু তার মনটা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। দেখেন চারপাশে একদম নিস্তব্ধ। যদিও আমি এখন আসলে রোদের ভিতর দাঁড়িয়ে আছি, প্রচন্ড রোদ, প্রায় আপনার 42 ডিগ্রি তাপমাত্রার একটা রোদ। এই রোদের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। তো তারপরে আসলে ব্রিজটার ভিউ দেখে আসলে বাধ্য হলাম যে আসলে ভিডিওটা একটু করি। দেখেন আমার এখানে পাশেটা দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিয়ার একটা যে শাখা নদী, সেই শাখা নদী থেকে যে নদীর যে নালা আছে সেই নালা থেকে এখানে পানিগুলো চলে আসতেছে। তো দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। এখানে যারা আসলে মাছ শিকার শিকার করতে চায় এখান থেকে কিন্তু মাছ ধরতে পারবে। বিশেষ করে বৃষ্টির দিনে দেখা যায় যে পাহাড়ি যে ঢল বা বৃষ্টিগুলো নেমে আসে, বৃষ্টির ভিতর থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়ি মাছগুলো চলে আসে। অর্থাৎ এই পানি যেখান থেকে আসছে সেটা হচ্ছে একটা ইন্ডিয়ার পানি, এখান থেকে বাংলাদেশে এখানে চলে আসছে। তো এখানে যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে, আমি যখন ঘুরতে আসি, তা আসলে পাহাড়ি এলাকাগুলো ঘুরতে আসলে অনেক ভালো লাগে। তো সবাইকে বলবো যারা আসলে ভ্রমণকে অনেক পছন্দ করে, ভ্রমণকে খুব লাভ করে, তারা এই পাহাড়ি অঞ্চলগুলো এসে যেন ঘুরে দেখতে পারে। এটা আসলে বেশি দূরে না, আমাদের জামালপুর জেলা অথবা শেরপুর জেলার ঝিনাইগাতী অথবা বকশীগঞ্জ থানার ভিতরে এই পাহাড়ি এলাকাগুলো অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের উপজাতিরা বসবাস করে। এই বিভিন্ন ধরনের উপজাতিদের বিভিন্ন ধরনের কালচার, সেই কালচার গুলা কিন্তু এখান থেকে দেখা যায়। চারপাশে শুধু সবুজ এবং প্রচুর পরিমাণে এখানে গাছপালা থাকে। হম আসলে ভিডিও করব আসলে ছুটি পাই না। আমরা একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি, আর প্রাইভেট সেক্টরে চাকরি করলে আসলে ছুটিটা খুব কম পাওয়া হয়। আর যতটুকু সময় পাই ততটুকুর ভিতরেই চেষ্টা করি ঘুরে আপনাদের সাথে নতুন নতুন কিছু দেখানোর জন্য, যাতে করে আপনাদের মনটা অনেক ভালো হয়। আর প্লাস আসলে যেই ঘুরবে, যে আসলে ঘুরতে পছন্দ করে, ঘুরতে যার অনেক ভালো লাগে, সে আসলে ভ্রমণ করার জন্য তার মনটা সবসময় উতলা হয়ে থাকবে। আসলে ভ্রমণ জিনিসটা সবসময় আসলে অন্যরকম একটা দৃশ্য। ভ্রমণ আসলে সবসময় মানুষের কাছে তার মনের ক্ষুধা, যার মন যখন খারাপ থাকবে সে যদি ভ্রমণ করে বা এরকম একটা ব্রিজ অথবা এরকম একটা পাহাড়ি এলাকা, নদী এলাকা যদি ঘুরতে আসে, সে এরকম দৃশ্য যদি সে কখনো দেখে, তার অবশ্যই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে। এই পাশে হচ্ছে নদী, এই পাশের নদী, নদী পানিগুলা আমাদের এই পাশে চলে যাচ্ছে। অর্থাৎ এই পাশে কিন্তু আমাদের ভারতের সাইডটা, আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের সাইড। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে আহ, দুই পাশে বিভক্ত করছে কিন্তু এই নদীটা, অর্থাৎ এই ব্রিজ। এখান থেকে যদি আমি হাফ কিলোমিটার সামনে যাই, মানে ডান দিকে, আর রাস্তা সেম আমার হাতের ডান দিকে যদি যাই, তাহলে আপনি এখানে থেকে হাফ কিলোমিটার দূরে আপনি পাবেন যে আমাদের ইন্ডিয়ার যে সীমান্ত আছে সেই সীমান্তটা এখানে পাবেন। হম প্রচন্ড রোদ। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। কষ্ট করে ভিডিওটা করলাম। আপনাদের সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং